হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। নতুন বছর পড়ে গেছে, নতুন বছরের শুভেচ্ছা তোমাদের সবাইকে। 2024 সাল তোমাদের খুব খুব ভালো কাটুক, সবাই আনন্দে থাকো, সুস্থ থাকো আর ভালো থাকো। কিছুদিন আগে শীতেই আমরা ঘুরতে গিয়েছিলাম চিড়িয়াখানায়, আর সেই ব্লগটা আমি এখন শেয়ার করছি। তখন ব্লগের এডিটিং কমপ্লিট করতে পারিনি বলে দিতে পারিনি, তো সেটি শেয়ার করব। এখন চিড়িয়াখানায় তোমরা গেলে কি কি দেখতে পারবে, কেমনভাবে দেখলে তোমাদের ঘুরতে সুবিধা হবে, বা টিকিট কত করে নিয়েছে, সব কিছু আর কি কি আছে সব কিছু তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কলকাতার বিখ্যাত আলিপুর চিড়িয়াখানা, যেটা খুবই বিশাল বড় একটা এরিয়া নিয়ে, আর এখানে প্রচুর রকমের কিন্তু জীবজন্তু, পাখি সব কিছুই তোমরা দেখতে পাবে। তো এখানে বড়দের জন্য রয়েছে 50 টাকা টিকিট, আর ছোটদের জন্য কিন্তু 30 টাকা করে টিকিট কাটতে হবে। আর প্রথমে ঢুকেই আমরা ম্যাপটা দেখে নিয়েছি, কোথা দিয়ে দেখলে সুবিধা হবে বা পুরো এরিয়াটা ভালোভাবে কম সময়ে আমরা কভার করতে পারবো। তো সেখানে দেখে নিয়ে তারপরে আমরা প্রথমেই পাখি যেখানে আছে পাখি দেখতে চলে এসেছি। প্রচুর রকমের পাখি রয়েছে এখানে, আর সব কিছু পাখির কিন্তু আমি নাম জানি না, যদিও ওখানে সব পাখির নাম এবং ডেসক্রিপশন সব কিছুই লেখা ছিল। এবারে প্রায় আমি চিড়িয়াখানা দেখতে এলাম 10 বছর পরে, আর আমরা যখন এসেছিলাম তখন কিন্তু শীতটা অতটাও পড়েনি, হালকা হালকা শীত, একটু গরমই লাগছিল বলতে পারো, কারণ বেশ অনেক দিন হয়ে গেছে আমরা কলকাতা চিড়িয়াখানায় এসেছি। আর সেই জন্য কিন্তু পরিযায়ী পাখি আমরা দেখতে পাইনি, কারণ পরিযায়ী পাখি দেখতে গেলে শীত যখন বেশ অনেকটা পড়বে ডিসেম্বরের দিকে, তখন এলে কিন্তু আমরা পরিযায়ী পাখিটা দেখতে পেতাম। তো আমরা আগে এসেছি সেই জন্য দেখা হয়নি। দেখেছি আমরা পাখি দেখেছি, যেহেতু পাখির দিকটা একটা বিভাগ, মানে একদিকে সব রকমের পাখি রয়েছে, সেহেতু এই পাখিগুলোর পরেই কিন্তু আমরা ময়ূর দেখতে পেয়েছি। আর ময়ূর অনেকগুলোই সংখ্যা ছিল, একসাথে সাদা ময়ূর ছিল, তার সাথে নর্মাল যে কালার ওই কালারেরও ময়ূর দেখতে পেলাম। গর্জন করে সিংহর জায়গায় আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ সিংহটা বাইরে ঘুরছিল আর বেশ গর্জনও করছিল খুব জোরে জোরে। এইগুলো সব এমু পাখি। চিড়িয়াখানাতে দু জায়গায় এমু পাখি রয়েছে, এখানে এক জায়গায় এমু পাখি দেখলাম, আর এক জায়গাতেও কিন্তু এমু পাখি রয়েছে। ক্যামেরাতে অতটা বড় লাগছে না পাখিগুলোকে, কিন্তু সামনে থেকে দেখলে মানে কি যে বড় বড় লাগছিল, মানে এত খুশি হয়েছে রৌনক আর পৌশালী, ওরা দুজনে পাখিগুলোকে দেখে। চলো 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 জিরাফ দেখতে যাবো। চিড়িয়াখানার পুরো ব্লগটা আমি দুটো পার্টে তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা যেভাবে জীবজন্তুগুলো পরপর দেখেছি, তোমরা যদি যাও এবছর কেউ, তো এরকমভাবে যদি তোমরা দেখো তাহলে কিন্তু অনেক কম সময়ে কভার করতে পারবে, আর সব কটা জীবজন্তুও কিন্তু তোমরা দেখতে পাবে। রৌনক রে, এই দেখ এখানে চলে কাছে এসছে একদম। জিরাফগুলোকে আমরা সবাই খুব খুব এনজয় করেছি, কারণ চিড়িয়াখানায় সবচেয়ে বেশি জিরাফ রয়েছে, সংখ্যায় প্রায় 12 থেকে 14টার মতো জিরাফ কিন্তু এখানে আমরা দেখতে পেলাম। চিড়িয়াখানায় জিরাফের পাশে একটা ঝিল রয়েছে, আর ঝিলটাকে ক্রস করে বাঘ দেখতে যাব আমরা। তো ব্রিজের যখন ক্রস করছি তখন দেখলাম জলের মধ্যে প্রায় 7-8টা হাঁস খেলা করছে, আর জলেতে প্রচুর মাছ ছিল, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না জলেতে কি পরিমাণ মাছ ওখানে খেলা করছিল। আমি অবশ্যই ক্যামেরায় চেষ্টা করেছি দেখানোর, কতটা বুঝতে পারবে সেটা আমি জানি না। চিড়িয়াখানায় যে কোনো পশু জন্তুদেরকে কঠোরভাবে খাবার দেওয়া কিন্তু নিষিদ্ধ, কিন্তু যেহেতু এগুলো মাছ চড়ছিল জলে আর হাঁস ছিল, তাই আমাদের কাছে মুড়ি ছিল, আর আমরা সেই মুড়িগুলো কিন্তু মাছেদেরকে দিয়েছিলাম। আর দেখো কিভাবে ওরা লাফালাফি করছিল।
আমরা কিন্তু ঝিলের কাছে অনেকটা সময় ছিলাম। তারপরে যখন বাঘ দেখতে এলাম, দেখলাম যে বাঘটা চুপচাপ শুয়ে আছে, ঘুমাচ্ছে। আর এরকমভাবে ঘুমন্ত বাঘ দেখতে কারই বা ভালো লাগে, তাই না? সেই জন্য আমরা পাশের আর একটা জায়গায় বাঘ ছিল, যেটা কিন্তু কাঁচের ঘরের মধ্যে একদম রয়েছে বাঘটা। এখানে কাঁচের ঘরের মধ্যে বাঘকে একদম ছাড়া থাকে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে বাঘ একদম তোমার সামনে এসে তোমার সাথে দেখা করবে। আর দূরে বাঘটা ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই পাশের যে এখানে বাঘ রয়েছে, এখানে তো বরাবরের জন্য যেরকম জাল দিয়ে ঘেরা থাকে, ওরকমভাবে কিন্তু ঘেরার মধ্যে বাঘটা রয়েছে। আর এত কাছে ছিল, আর বাঘটা পুরো কাছ দিয়ে বারবার ঘোরাঘুরি করছিল, তো প্রচুর ভিড় হয়ে গেছিলো এখানে বাঘটাকে দেখার জন্য। আর প্রচন্ড আনন্দ করেছে। এখানে আমরা বাঘটাকে প্রায় 15 থেকে 20 মিনিট ধরে দেখেছি। আর ততক্ষণ কিন্তু বাঘটা এরকমভাবে ঘোরাঘুরি করে বিভিন্ন রকম পোজ দিচ্ছিল, সবাই খুব এনজয় করছিল ব্যাপারটাকে। বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, সেটা যদি সামনে থেকে এরকম ঘোরাঘুরি করে আর হালুম হালুম করে, তাহলে সবাইরই এক্সাইটমেন্ট একটা কিন্তু অন্যরকম লেভেলে চলে যায়। আমরাও সেরকমভাবে ব্যাপারটা নিয়ে খুব লাফালাফি করছিলাম। আর আমরা যত বেশি চেঁচামেচি করছি, মানে প্রচুর গ্যাদারিং হয়ে গেছিলো ওখানে। আর সবাই যারা ছিল বিভিন্ন রকম আওয়াজ চিৎকার করছিল, তাতে কিন্তু বাঘটা মাঝে মাঝে গর্জনও করছিল। কিন্তু আমি ভয়েসটা তুলতে পারিনি, কারণ প্রচণ্ড চেঁচামেচি হচ্ছিল। সেই জন্যে সবাই বাঘের সাথে একটু সেলফি তুলছিল, কেউ মানে সবাই একটু বাঘের সাথে নিজের ফটো বা নিজের পিকচারটাকে ক্যাপচার করার চেষ্টা করছিল। তো আমিও একটু তাদেরকে দেখে আমারও মনে হলো আমি একটু বাঘের সাথে নিজের ফটোটা তুলি। আর পৌশালী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, ওর পাশেই আমি দাঁড়িয়েছিলাম। চিড়িয়াখানায় এতক্ষণ ঘোরার পরে যেটুখানি বুঝলাম যে পাখি, মানে যে যত রকমের পাখি রয়েছে, সব পাখি কিন্তু মোটামুটি যেরকম সংখ্যায় থাকে সেরকমই আছে। কিন্তু পশু জন্তুর সংখ্যা না অনেকটা কমে গেছে। কোনো যেমন আমরা হাতি দেখেছি, হাতি অনেক বড় বড় হাতি ছিল, এখন কিন্তু সেই হাতিগুলো অনেক ছোট ছোট হয়ে গেছে, আর একটা দুটো মাত্র হাতি ছিল। গন্ডারটা দাঁড়িয়ে চলো। আমরা চিতাবাঘের ওখানে গিয়েছিলাম, কিন্তু চিতাবাঘটা এত দূরে রয়েছে না, আর ঘুমাচ্ছিল। সেই জন্য ওখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট না করে আমরা গন্ডার দেখতে চলে আসলাম। আর গন্ডার দেখতে এখানে এসছি। এখানে দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে। একটা রাস্তা আগে তোমাদের সাথে শেয়ার করলাম, আর ওই দিকে আরেকটা রাস্তা চলে গেছে। আর গন্ডারটাও বেশ অনেকটা দূরে ছিল। আমি জুম করে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি। গন্ডারটা একটু ঘোরাঘুরি করছিল। আর এখানে প্রায় আমরা 5-7 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। পুরো চিড়িয়াখানার মধ্যে কোথাও জলহস্তী দেখলাম না, মানে চিড়িয়াখানাতে জলহস্তী নেই। আর এরপরে আমরা দেখলাম দুটো ইয়েলো অ্যানাকোন্ডা রাখা আছে, আর সাপের ডিভিশনটা পুরো অন্য জায়গায়। তো আজকের মতো চিড়িয়াখানার ফার্স্ট পার্টটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে চিড়িয়াখানার পার্ট 2 ব্লগটা শেয়ার করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছরের শুরুটা সবাই খুব এনজয় করো। যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো।